এই মুহূর্তে শহীদুল্লাহ হল এবং মেডিকেল কলেজের মাঝামাঝি জায়গায় সংঘর্ষ চলছে, অনেকক্ষণ ধরে সংঘর্ষ চলছে। সেখানে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করেছিল। সেখানে আমাদের সহকর্মী মাসুদুর রহমান আছেন, তার কাছ থেকে জানি। আমরা ছবিতে মোটামুটি উত্তেজনায় দেখতে পাচ্ছি, তিনি আরও কিছু যুক্ত করবেন নিশ্চয়ই। মাসুদুর রহমান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু যুক্ত করবেন আমাকে। শহীদুল্লাহ হলের সামনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মীরা আসলে ঠিক শক্তভাবে দাঁড়াতে পারতে সমস্যা হচ্ছে তাদের। শহীদুল্লাহ হলের ভেতরে সম্ভবত একটা গ্রুপ অবস্থান নিয়েছে, আর বাইরে থেকে একটা গ্রুপ অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগেও আপনারা দেখলেন লাঠিসোঁটা নিয়ে এক ধরনের মারধরনের ঘটনা ঘটছে। এখন কেউ অসুস্থ হলেন কিনা, কেউ আহত হলেন কিনা এই মুহূর্তে আমরা ঠিক জানি না। আমাদের সহকর্মীরা আছেন সেখানটায়, আমরা সংযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে। মাসুদুর রহমান এখন নিশ্চয়ই বলতে পারবেন, একটু বলবেন মাসুদুর রহমান সবশেষ খবর। যে পরিস্থিতি দেখছেন সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে কোটার সমর্থনে একটি মিছিল বাইরে থেকে আসছিল। সেই মিছিলটি কোটার সমর্থনে ছিল, তবে এখানকার যারা আন্দোলনরত তারা বুঝতে পারেনি যে এই যে যারা আন্দোলন করছে তাদের সাথে সমর্থন জানিয়ে তারা আসছিল, যে কারণে একটি ভুল বোঝাবুঝির শিকার হয়েছে এবং তারা নিজেরাই নিজেদের মধ্যে আসলে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু করেছিল, যে কারণে একটা উত্তেজিতকর পরিস্থিতি শুরু হয়। এর মাঝখানে একজনকে তারা সন্দেহ করে যে সে ছাত্রলীগের কর্মী এবং তাকে তারা মারতে মারতে হলের ভেতরে নিয়ে যায়। এরপরে তার ভেতরের কি পরিস্থিতি সেটা এখনো জানা যায়নি। তবে এর আগে একটু যদি বলি, হলের পক্ষ থেকে হল কর্তৃপক্ষ, হলের প্রভোস্টের নেতৃত্বে একাধিক টিম গত 1 ঘন্টা ধরে ছাত্রদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা যাতে তাদের রুমে ফিরে যায় এবং যারা বহিরাগত আছে তারা যাতে বাসায় ফিরে যায়। তো ছাত্ররা একটাই কথা হচ্ছে, তাদের দাবি যে তাদেরকে সারাদিন ছাত্রলীগের পক্ষ থেকে নির্যাতন করা হয়েছে, এর যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না। এবং প্রভোস্ট হলের ভেতরে ঢুকে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিল, দেননি। তো যে হলের প্রভোস্ট এখন এসেছেন এবং হলের প্রভোস্টকেও যারা এই শিক্ষার্থীদের স্ব হলে শান্তিপূর্ণ অবস্থান করার নির্দেশ, শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা করবেন না। যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। কেউ নাশকতামূলক কাজে জড়িত থাকলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদেরকে কঠোর, সবাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল সবাইকে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রভোস্ট কমিটির মিটিং এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ আগে এদিকে আমরা দেখেছি যে ছাত্রলীগের একজন মোটরসাইকেল নিয়ে যেতে যাওয়ার সময় তাদের বাধার মুখে পড়ে এবং তাকে মারধর করে তার মোটরসাইকেল হয় এবং সেই মোটরসাইকেলটি এখনো আমরা দেখছি আবারও ভাঙা মোটরসাইকেলের উপরে বারবার আঘাত করা হচ্ছে। তো এই পরিস্থিতি 1 ঘন্টা ধরে চলছে। যে কিছুক্ষণ আগে পুলিশ এসেছিল এখানে, পুলিশ আসার পর তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের উপর হামলাকারীদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না। এবং পুলিশকেও তারা বলেছে যে পুলিশ ক্যাম্পাসে কেন, পুলিশকে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা বলেছে। পুলিশ একটি জায়গায় অবস্থান করেছে, তারও 1 ঘন্টা আগে যখন মাসুদুর রহমানের শব্দে সমস্যা হচ্ছে। আমরা ছবি যতটুকু দেখলাম শহীদুল্লাহর সামনে এখনও সংঘর্ষের মতো ঘটনাই ঘটছে, কিন্তু তবে এই মুহূর্তে ছাত্রলীগের কাউকে দেখা যায়নি। এটা কোটা সংস্কার আন্দোলনকারী যারা তারাই আছেন এবং তারা প্রতিবাদ করছেন, দাবি করছেন সারাদিন ধরে তাদের উপর হামলা হয়েছে সেটির শাস্তি দাবি করছেন। মাসুদকে ধন্যবাদ জানাই।